হরিবল নিতাই গৌর হরিবল 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 হরিবল। হরিবল। জয় রাধে। আমার এই ছোট্ট বোনটি গীতা দক্ষিণা বস্ত্র দান করেছে, আশীর্বাদ করি গোবিন্দ তাকে যেন দীর্ঘায়ু দান করে, সুস্বাস্থ্য দান করে, কৃষ্ণ পদে যেন মতি থাকে। নিতাই গৌর হরিবল হরিবল। সবাইকে বস্ত্র দান করেছেন, আমার স্টাফের সবাইকে আশীর্বাদ করি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতিমদ নিতাই গৌর হরি হরিবল। গোবিন্দ তাকে যেন দীর্ঘায়ু দান করে, সুস্বাস্থ্য দান করে, কৃষ্ণ পদে যেন মতি থাকে। নিতাই গৌর হরি হরিবল। তাই তো সেই ইন্টারে পরে ম্যাট্রিকের রেজাল্ট খুব ভালো হয়েছে, তখন তার ইচ্ছা যেন তার আগামী এই যে দিনগুলো যেন ভালো যায়, কৃষ্ণ পদে যেন মতি থাকে, ভালো রেজাল্ট করতে পারে। সকলে তার জন্য আশীর্বাদ করবেন, অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে, গোবিন্দ তাকে কৃপা করবে অবশ্যই। নিতাই গৌর হরি হরিবল। এই তুলসী, একবার গিয়ে দেখে আই বধূ কেমন আছে। ওমা তাম্বুল মানে কি মা? তাম্বুল মানে কি? পান। তো পান নিয়ে যা আর এই ফুলের মালা নিয়ে যা, আমার গোবিন্দ বড় খুশি হবে। তুলসী উলসী মানেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি। চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে, রায়ের বলে, আরে কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, কপুর তাম্বুল লইয়া ফুল হার, সরসি কুলে, মিলিল সরসি কুলে, আরে সরসি কুলে মিলিত হলো, সরসি কুলে মিলিত হলো, সকল পরাণে বধূ দেখিবে বলে, সরসি কুলে মিলিত হলো, পরাণ বধূ দেখিবে বলে, সরসি কুলে মিলিত হলো। মিলিল সরসি কুলে গো, মিলিল সরসি কুলে। আসতে দেন, ওদের একটু আসতে দেন। শুধু থাক, সূর্য পূজার পরে সবার কপালে দিয়ে দেবেন, সবাইকে দিয়ে দেবেন। পূজা হবে এখন, রেখে দেন। এখন দেবেন, পরে দেন, পূজার পরে দেবেন। রাধে রাধে। এই যে তুলসী, হ্যাঁ হ্যাঁ তুমি কৃষ্ণ, রাধা। আচ্ছা, যারা যারা আনছেন প্রসাদ আনছেন রেখে দেন, এখানে রেখে দেন, রেখে দিয়ে বসে পড়ুন। আজকে অনেক মিষ্টি মিষ্টান্ন এসেছে, ভক্তরা সবাই প্রসাদ পাবে পূজার শেষে। জয়কালী মিষ্টি। এবার তুলসী যাচ্ছে, বলে শোন, বধুর কাছে গিয়ে যেন আগে কথা বলবি না, কথা নিবি কিন্তু কথা দিবি না। যা, বধু আমার কথা যদি জিজ্ঞাসা করে তবেই তুই উত্তর দিবি, আর জিজ্ঞাসা না করলে কিছু বলতে হবে না। তাই তুলসী সরসী কুলে গিয়ে দেখছে গোবিন্দ ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে। সবাই ধৈর্য সহকারে বসুন, কথা বলবেন না, বসুন। এখন সরসী কুলে গিয়ে দেখছে ধুলাই পড়ে গোবিন্দ গড়াগড়ি দিচ্ছে। আরে আপনারা বসে পড়ুন, বসে পড়ুন। হরি বল। দুইজন বাবু তারাও দক্ষিণা দিয়েছে, আশীর্বাদ করি। হ্যাঁ, রূপরাজ রক্তিম, তো দুইজন দিয়েছে রূপরাজ রক্তিম, আশীর্বাদ করি বড় হয়ে যেন কৃষ্ণ পদে মতি তাকে লেখাপড়া শিখে যেন পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। বসো, তোমরা এক পাশে বসো, এক সাইডে মেরে বসো। রাধে রাধে। আমার দিদি ভাই তিনি একটি বস্ত্র দিয়েছেন, দক্ষিণা দিয়েছেন, আশীর্বাদ করি। 500 টাকা দান করেছেন, আশীর্বাদ করি স্বামী সন্তানের জন্য সুখী থাকে, কৃষ্ণ পদে যেন মতি থাকে। নিতাই গৌর হরি হরি বল। তার সরস্বী কুলে এসে দেখছে গোবিন্দ ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে। গোবিন্দকে দেখে তুলসী না ডাকার ভান করে চলে যাচ্ছে, যেন দেখতেই পাই। তো অর্পিতা কর্মকার সে বস্ত্র দিয়েছিল, 1000 টাকা দান করেছে গোবিন্দের চরণে, আশীর্বাদ করি যেন গোবিন্দ তার সকল মনোবাসনা পূর্ণ করে,
যেন ভালো রেজাল্ট করতে পারে, কৃষ্ণ পদে মতি থাকে, কৃষ্ণ ধনের ধনী হয়ে মানব জীবন ধন্য করতে পারেনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। বসো, তোমরা বসো। না দেখিয়া তুলসী নগর উলসী, দেখিয়া তুলসী নগর তুলসী, যতনে বসায় কাছে, বসায় কাছে, আপনি আকুলে কহিয়া সকলি, আপনি আকুলে কহিয়া সকলি, রায়ের গমন পুছে। রায়ের গমন পুছে গো, রায়ের গমন পুছে। তুলসী দেখছে ওই তোমার প্রাণ গোবিন্দ, তা দেখে না দেখার ভান করে চলে যাচ্ছে। গোবিন্দ দেখতে পেয়েছে তুলসীকে, দেখতে পেয়ে ডাক দিয়েছে, ও তুলসী। তুলসী, ও তুলসী, কই তুলসী কই? তুমি এদিকে না আসে ওদিকে যাচ্ছ, চিনতে পারোনি? না এত ধুলো মাখলে চিনা যায়? আরে তুলসী, আমি নিজে ধুলি মাখিনি। কে আমার মনে হয় কি জানো, হ্যাঁ, এই ব্রজের বাতাস ভালো না, বাতাস এসে আমাকে ধুলা মাখিয়ে চলে গেছে। তা তুলসীকে কাছে পেয়ে আদর করে কাছে বসিয়েছে। তুলসী ফুলের মালা গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। যেই মালা পরিয়ে দিল, রাধা বিরহের কথা মনে পড়ল। আহা, ও তুলসী, বলো। তুমি ভালো আছো? আমি তো ভালো আছি, আপনি তুমি কেমন বৃন্দাবনের আছেন? সবাই ভালো আছে? বৃন্দাবনের সবাই ভালো আছে, কুশলে আছে। তা বলো না, সে কেমন আছে? সে মানে কে কে কে? ওই বিনা সুতোর মালা গেতে তোমার সঙ্গে তোমার কাছে যে পাঠিয়েছে সে কেমন ও আছে? সিদাম সুদাম পাঠিয়েছিল। আরে শ্রীদাম সুদাম পাঠায়নি, তবে বিনা সুতোর মালা একজনে গাঁথতে পারে বৃন্দাবনে। ও চন্দ্রাবলী দিয়েছে। আরে চন্দ্রাবলী নয়। তুমি কার কথা বলছো? নৃত্য করো, হ্যাঁ তোমার নৃত্য করো। বলো রায়ধনী আমার কেমন বলো আছে? বলো রায়ধনী আমার কেমন আছে? রায়ধনী আমার কেমন আরে আছে? বলো বলো এ তুলসী রায়ধনী আমার কেমন আছে? বলো বলো ও তুলসী, রায়ধনী আমার কেমন আছে? ও রায়ধনীর কথা জিজ্ঞাসা করছো? আচ্ছা শোনো, তুমি রায়ধনীর কথা শুনছো কেন? তুমি তো চন্দ্রাবলীকে ভালোবাসো। কে বলেছে আমি চন্দ্রাবলীকে ভালোবাসি? হ্যাঁ, তুমি চন্দ্রাকে ভালোবাসো। তাই হ্যাঁ, এ ধনী চতুরি না করো চাতুরি, এ ধনী চতুরি না করো চাতুরি, এ ধনী চতুরি না করো চাতুরি, আরে এ আমার ধনী- শপথি তোরে, আমার শপথি তোরে, ওরে রাধার কুশল কইয়া সকল, রাধার কুশল কইয়া সকল, শীতল করহ মোরে, রে শীতল করহ মোরে, শীতল করহ মোরে। আরে সময় জানিয়া সুখরে আসিয়া, সময় জানিয়া সে তারা আসিয়া, সমধর করি বলে, সুর করে বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, বিনোদিনী আসিবে এখনই, থাকো সারসী কুলে, থাকো সারসী কুলে, তুমি কুলে বসে জলে ভাসো, কুলে বসে জলে ভাসো, কুলহারের রাই হারাবে কুলে বসে জলে ভাসো। কুল হারালে রাই হারাবে, কুলে বসে জলে ভাসো। এই যে একটু ভালো করে নাচতে হবে, ভালো করে ঘুরে ঘুরে, কুলে বসে জলে ভাসো। তুলসীর কথা শুনে গোবিন্দ বলে, আরে ওই কেমন কথা, কুলে বসে কখনো জলে ভাসা যায়? কুলে বসে জলে ভাসা যায়? আমি যদি জলে ভাসতে চাই তাহলে আমার হ্যাঁ। জলে নামতে হবে। নামতে হবে তো। তো শুকনা জায়গায় বসে আমি জলে ভাসবো কি করে? বলে ওই জলে নয়, তবে? এই সরস্বী কুলে, রাধাকুঞ্জের তীরে সরস্বী কুলে বসে তুমি নয়ন গঙ্গার জলে ভাসো, ও তবে তোমার কৃপা হবে। এদিকে রায়ধনী ললিতাকে ডেকে বলছে, ললিতা তুলসীকে কখন পাঠিয়েছে কৃষ্ণ সেবা? আরে তোমরা তুলসী আর আসবে বসো, কি করে? বসো, ও তো বসো। কৃষ্ণ প্রিয়সী, কৃষ্ণের চরণ সেবা লেগে গেছে, আর ফিরে আসবে না। আর আসবে না? না, রায়ধনী সেই ফুলের মালা নিয়ে এসেছে। রাধে, আমি কৃষ্ণ সেবায় লাগিনি, ফিরে এসেছি। বেশ করেছিস। তা বল না আমার বধূ কেমন আছে? তোর বধূ ভালো নেই। ভালো নেই? না, তাহলে এখন উপায় কি? আমার গোবিন্দকে দর্শন করবো কেমন করে? এখন তাহলে কি আর বলবো? বলে তোর বধূকে যদি দেখতে চাস তোকে এখন একটা চাতুরালি করতে হবে। কি চাতুরালি? তোর শাশুড়ির সম্মুখে কেঁদে কেঁদে বলবি, মা হ্যাঁ। আজকে নিশীথে স্বপ্ন দেখেছে আমার পতি দেবতা মারা ছি, গেছে। ছি, 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 ছি। জ্যান্ত পতি বেঁচে থাকতে বলবো মারা গেছে, ঘোর অপরাধ হবে, পাপ হবে। শোন, কৃষ্ণ ভজনে যেতে একটু একটু মিথ্যে কথা বলে তাতে কোনো অপরাধ নাই, অপরাধ পাপ নেই। না। আচ্ছা কি করতে হবে বলো? কাঁদতে হবে, নইলে কৃষ্ণ ভজনে যেতে পারবি না। না কাঁদলে হবে না, কাঁদতে হবে। শাশুড়িকে ডেকে রায়ধনী কাঁদতে শুরু করেছে। শ্বাস ছাড়িয়া শ্বাসমূখ কাঁদে বিনোদিনী, কাঁদে বিনোদিনী, ওরে শাসারিয়া শাসমুখে, কাঁদে বিনোদিনী, কাঁদে বিনোদিনী। আর ত্রাজ পায় আবার মোচায়া, মোচায় চোখের পানি, ওরে ত্রাস পায়া বাজু জয়া,
চেষ্টা করতে। ও মা, আমার কি হলো গো? জটিলা দেখছে আমার বাড়ি অমন করে কে কাঁদে। ও ও ও ও ও ও ই আর এক দিদি ভাই এটি টাকার মালা দান করেছেন, আশীর্বাদ করি। যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান তাদের সকল মনোবাসনা যেন পূর্ণ করে, কৃষ্ণ পদে মতি থাকে, কৃষ্ণ ধনে ধনী হয়ে মানব জীবন যেন ধন্য করতে পারে। নিতাই গৌর হরি। হরি বল। জটিলা দেখছে আমার বাড়িতে অমন করে কে কাঁদে। আমার মেয়ে কুটিলা তো কাঁদবে না, বাকি আছে আমার বৌমা, সে কি কাঁদছে? সখীরে বলছে দাদি আরো জোরে কাঁদ, জোরে। আমার কি হলো গো? তো জটিলা দেখছে কে কাঁদছে, রন্ধনশালায় গিয়ে দেখছে বৌমা কাঁদছে। ও বৌমা, কি? বৌমা হ্যাঁ, তুমি কাঁদছো কেন মা? কুটিলা তোমাকে কিছু বলেছে বৌমা? না 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 তাহলে আয়ান তোমায় কিছু বলেছে? না 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 তাহলে গ্রামের লোক তোমায় কিছু বলেছে? আরে বাবা, তাহলে কাঁদছো কেন তুমি বৌ? কাঁদবো না? আমি যদি সে কথা বলি তুমি আমাকে এক্ষুনি বের করে দেবে। আরে বাবা, 10টা নয় 5টা নয়, আমার একটা মাত্র বৌমা, তোমায় আমি মারবো কেন? তোমার তো রাগ বেশি, ভয় করে। না না, আমি তোমায় কিচ্ছু বলবো না, বলো কিচ্ছু কি বলবে হয়েছে। না? তাহলে আমি বলবো। বলো বলো। একটা স্বপ্ন দেখেছিলাম। আর তোর পাগলি মেয়ে, স্বপ্ন সবাই দেখে তাই বলে কেউ কাঁদে নাকি? এর নিশির শেষে স্বপ্ন দেখেছি মা, এ কুস্বপ্ন। কি কুস্বপ্ন দেখেছো সেটাই তো শুনতে চাই। বলবো মা? বলো বলো। শোনো, আমি নিশির স্বপ্ন দেখেছি আমার পতি দেবতা মারা গেছে গো। কি কুলমজনি? স্বপ্ন দেখেছি। আর একটা মাত্র পুত্র, তাকে তুমি মেরে ফেলেছো বৌমা। এই জটিলাকে একটু আসার পথ দিন, জটিলাকে। মা, একটু পথ দেন ওকে, আসতে দেন জটিলাকে। তা জটিলা বলছো বৌমা তুমি কোনো ভালো স্বপ্ন দেখোনি বৌমা? ভালো স্বপ্নও দেখেছি। আমি যখন কাঁদছিলাম না, তখন এক দেবতা এসেছিল, এসে বলছে তুমি কাঁদছো কেন? আমি বললাম আমি স্বপ্ন দেখেছি আমার পতিদেবতা মারা গেছে। বলো কেঁদো না, তোমার পতিদেবতাকে যদি বাঁচাতে চাও সূর্যদেবের পূজা করতে হবে, তাহলে পতিদেবতা বেঁচে উঠবে, সকল দুঃখ কষ্ট সব চলে যাবে। তাই বলো? আমি ভাবলাম কি না কি, তুমি তো আগে বলবে সূর্য পূজা করলে আয়ান বেঁচে যাবে, শুনবে তোমায় ও। মারতাম না আমি। না শুনে তার আগে মেরেছে। সূর্যদেবের করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে। সূর্যদেবের কইলে পূজা সকল বিপদ যাবে। শোনো তব কই সব দুর্গতি খণ্ডাবে। শোনো তব কই তব দুর্গতি খণ্ডাবে। তোমায় সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। আমায় সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে হবে। নৈরপতি মারা যাবে, সূর্য পূজা করতে হবে। শৈলপতি মারা যাবে, সূর্য পূজা করতে হবে। ও বৌমা, তুমি আর কান্নাকাটি করো না। সূর্য পূজা করতে যা যা প্রয়োজন তুমি শীঘ্রই করে সাজিয়ে অনেক নাও। কিছু লাগবে মা। শোনো, হ্যাঁ, তুলসী বলবে তুমি সাজিয়ে নেবে, যাও। তাহলে বলবো। বলো। শোনো, চিনি, ফেনি, কলা, মাখন, রসগোল্লা, আছে, আছে। ধুনো, প্রদীপ, আলতা, সয়াবিন বড়ি। এই সবিন বড়ি কি হবে? সয়াবিন বড়ি না, সিঁদুর, সিঁদুর, আলতা, আলতা আর সিঁদুর। ফল মিষ্টি এগুলো তো লাগবে। আর কিছু মাখামাখি পরার জিনিস আছে, যেমন 8খানা শাড়ি আটখানা শাড়ি দিয়েছে না, 8খানা হ্যাঁ। শাড়ি দিয়েছে, তাহলে একটা বালতি, 1 কেজি সার্ফের সেল,
মানে একেবারে সব যার লাগে বছরে সব মনে একেবারে নিয়ে যাবে ব্রাহ্মণ। আর ওই যে ঠোঁটে দেওয়ার জন্য প্লাস্টিক লাগবে 1 দর্জন। ঠোঁটে দাদা দেওয়ার ভাই plastic। 500 টাকা দান করেছেন, আশীর্বাদ করি গোবিন্দ তাকে যেন দীর্ঘায়ু দান করে, সুস্বাস্থ্য দান করে, কৃষ্ণ পদে যেন মতি থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল। বল হরি বল। আর ফক্স লাগবে, তিব্বত, শ্যাম্পু, তারপর তোমার ঠোঁটে দেওয়ার জন্য প্লাস্টিক, লিপস্টিক, আর ওই আইলানা, চকির খোলো দিতে হয় যেটা, ঠিক আছে বৌমা, তোমার যা যা লাগে শীঘ্রই করে সাজিয়ে নাও। ইত্যাদি ইত্যাদি। তুলসী বচনে সব সখী গণে বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। ওরে বিধি অগোচর নানাই উপচারে, নানাই উপহার। ভজন পূজন ভরে, ওরে পূজন ভজন ভরে গো, পূজন ভজন ভরে। আর চিনি ফেনে কলা মাখন রসালা, কালাম গণরাজ রেউড়ি কদম্ব তিলা, কদম্ব তিলা। পুরি পকাজা পেড়া সর ভাজা, আমাদের পরশর কাজা। রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিল গো, রাধিকা করিয়াছিল। ওই অমৃত কালিকায় আদেশ লাড্ডুকা, এলাকায় আদেশে লাড্ডুকা। সগুদা মোদক ঝুরি, আমি তো মোদক ঝুরি। ওই দেবতা পূজন করিয়া যতনে, দেবতা পূজন করিয়া যতনে। সাকরা মেছরি খেরি, ওরে শতকর মিছরি খেলি গো, শতকর মিছরি খেলি। আরে অগর চন্দন ভরিল ভজন, আগর চন্দন ভরিল ভজন। সুগন্ধি ফুলের মালা, সুগন্ধ ফুলের মালা। অতুল অমৃত কর্পূর তাম্বুল, তাম্বুল কর্পূর তাম্বুল। সাজালো সকল বেলা, সাজালো সকল বেলা গো, সাজালো সকল বেলা। আজ সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল। রায়ধনী বিনোদিনী সাজাইতে লাগিল, রাইধনী বিনোদিনী সাজাইতে লাগিল। সবাই জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। রায়ধনী সবকিছু সাজিয়ে নিয়ে সূর্যদেবের নামে জয় দিচ্ছে। এই শোনো, এই রাধাকৃষ্ণ হ্যাঁ, কুটিলা ওই নাচতে নাচতে জায়গায় আসবে, বসো। নাচতে নাচতে আসবে। ওই জায়গায় বসো একটু, ওই জায়গায়। এমন সময় কোথায় ছিল কুমতি কুটিলা, ওই যে খগেনের ভাই নগেন আছে না লম্বা করে, কুটিলা এসে বলে মা আমাদের বাড়িতে তো জয় কিসের মা? আর বলিস নে, তোর বৌদি আজকে একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন? কি স্বপ্ন শুনি? কুস্বপ্ন দেখেছে নাকি তোর দাদা মারা গেছে, তাই ভানুদেবের পূজা দিতে ও গেছে। এই স্বপ্ন। এই যে বউ, তুমি আর কোনো স্বপ্ন দেখোনি? কি? জটিলা মরবে, কুটিলা মরবে। না, 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 না। আর মানে কারো দেখিনি। তুমি জানো যে আমার দাদার কথা বললে আমার মা গলে যাবে, তাই আমার দাদার কথা বলেছে, তাই না? তা না, সত্যি সত্যি। শোনাবো কি? কয় কুটিলা সব ঝুটিলা কুল খাদানের দল, ওই কুটিলা সব জটিলা কুলখাতারি না। তোমরা দাদার কোলে কালি দিবে তাই করেছে ছয়, দাদার কুলে কালি দেবে তাই করেছে ছাড়। ওরা ছলো না করেছে, ভালো না করেছে। ওরা দাদার কোলে কালি দিবে চলো না করেছে। দাদার কুলে কালি দেবে ভালো না করেছে। তুই আসলে যাই ভবনে দেখবো কেমন কাজ, ও আসলে যাই ভবনে দেখবো কেমন কাজ। ওরে মনোহরা কহে তারা লয়া পূজার সার, মনোহরা কয়ে তারা এই পূজার সাজ। তোরা সাজায়ে লও গো, সাজায়ে লাও গো। বিলম্ব আর করো না গো, সাজায়ে লও গো। বিলম্বে করো না গো, সাজায়ে লাও গো। কুটিরা বলতে শোনাবো, বলো। তুমি কেমন ভানু পূজা করতে যাবে, তোমার সাথে আমিও যাব। আমিও গিয়ে দেখবো ভানু পূজাকে কানু পূজা। আর রায়ধনী বলছে এই ললিতা, কি? আমার ননদী কুটিলা যদি সঙ্গে যায় কৃষ্ণ দর্শন তো হবে না। বলে বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ রাখিবে এদা শিরোমান। আমরা কৃষ্ণ নাম স্মরণ করে পথে বাহির হব, কৃষ্ণই আমাদের রক্ষা করবে আমাদের। তা সখীগণ বলতো ঠিক আছে কুটিলা, তুমি যখন যেতেই চাইছো চলো আমার সাথে। এবার রায়ধনী কুটিলাকে নিয়ে সূর্য পূজায় যাবে, সকলে উলুধ্বনি হরিধ্বনি দেবেন। এই যে কুটিলা আমার সঙ্গে নৃত্য করতে হবে কিন্তু, ঠিক আছে? কুটিলার বয়স হয়ে গেছে। এই যে কলস, এই যে এই যে এই যে পেছনে কলস। আরে বাবা, এই বয়স হয়ে গেছে, মেলা বয়স হয়েছে গো।
সতী নারী তো বদন দেখায় না, কারো ঘন্টা দিয়ে রেখেছে। লাঠি নেন, লাঠি নেন, লাঠি নেন, খালি হাতে নাচতে হবে না, লাঠি নেন, লাঠি দাও। তোমার নাম কি? জয়াকে টাকার মালা দিয়েছে এবং বলছে আমাদের একটু আশীর্বাদ করবেন যেন আমার একটা ভাই হয়। বাহ, তা আশীর্বাদ করে আপনারা আশীর্বাদ করবেন, তার ছোট মানুষ মনে একটা বাসনা জেগেছে, তার জন্য একটা ভাই হয়। গোবিন্দ তাকে যেন একটা ভাই দান করে, হরিবল, তার মনোবাসনা যেন পূর্ণ করে আমার গোবিন্দ, তাকে যেন দীর্ঘায়ু দান করে, আশীর্বাদ করিনি। তাই গৌর হরি হরিবল। বল করি বল। আজ চলো রে চলো রাধা বিনোদী, চলো রে চলো রাধা বিনোদী, চলো রে চলো রাধা বিনোদী। চলো রে চলো রাধা বিনোদী, আর আগে আগে যায় কুটিলা পিছি রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আরে ফল মূল দিয়া চলে যতে গো গোপিনী, চলো রে চলো রাধা বিনোদী, আজি চলু রে চলু বিনোদিনী। যেতে যেতে কুটিলা উঠি চাই, যেতে যেতে কুটিলা যখন কি যায়, যেতে যেতে কুটিলা তখন নীতি উঠি চাই। যেতে যেতে কুটিলা যখন কি যায়, আবার বৃন্দাবনে প্রবেশিয়া রাধার সুধায়, চলো রে চলো রাধা বিনোদী, চলো রাধা বিনোদী, আর এ গান সুন্দর বনকে বাঁধিল বিল, এখন সুন্দর বনে কে বাণী রবিল, আর এ গান সুন্দর বনকে বাঁধিল বিল। এখন সুন্দর বনে কে বাণী রবিল, আবার কোথায় বসতি নারী জানো যদি বলো, চলো রে চলো রাধা বিনোদী, চলো রে চলো রাধা বিনোদী, আরে গোবিন্দ নন্দন ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দানন্দন ধনী গোবিন্দ মোহিনী, আরে গোবিন্দ নন্দন ধনী গোবিন্দ মোহিনী। ওরে গোবিন্দ সর্বশ্রেষ্ঠ কান্ত শিরোমণি, চলু রে চলু বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদী, আরে যেতে যেতে কুটিলা তখন নীতি উঠি চাই। যেতে যেতে কুটিলা তখন কি আবার যায়, বৃন্দাবনে প্রবেশিয়া রাধার সুধায়, চলো রাধা বিনোদী, চলো রাধা বিনোদী, সুন্দর বনকে বাঁধিল মিল, এখন সুন্দর বনে কে বাণী রবিল, আরে গান সুন্দর বনকে বাঁধিল মিল। এখন সুন্দর বনে কে বাণী রবিল, আমার কোথায় বসতি নারী জানো যদি বলো, চলো রে চলো রাধা বিনোদী, আজ চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলো রাধা বিনোদী, কুটিলাকে সঙ্গে নিয়ে যাচ্ছে, এই যে কুটিলা। ও কুটিলা, কুটিলা কাঁপতেছ কেন? কুটিলার মাজায় ব্যথা, হাত দিয়ে দেখাচ্ছে, বলতে আমি আর পারি নে। কুটিলা বলছো বৌদি, এই সুন্দরবন কে নির্মাণ করেছে, তার কিবা নাম কিবা ধাম? ঘুরে তা শুনে রায়ধনী বলে জানো ননদী, কি এই বন, এই যে ওঠো ননদী। কুটিলা বলছে আমি আর পারি নে, মাজায় ব্যথা। ও ননদী, কি জানো লাঠি কই? ওরে এদিক কি ওইদিকে ফিরে শোনেন। জানো ননদী, হ্যাঁ, এই বনে বিশাল বড় এক দৈত্য আছে। কাঁপেন কাঁপেন। তার ঠ্যাং দুখানা তাল গাছে, রে বাবা, মুখে লম্বা লম্বা দাড়ি, ও ঠাকুরদা, দাঁত দুখানা কুলোর মতো, কান দুখানা কুলোর মতো। বাবারে, যদি কোনো সতী নারী দেখে, হ্যাঁ, পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। যদি এই সাদা শাড়ি পরা দেখে, এই মেরেছে। তাহলে আর উপায় নেই। সাদা শাড়ি পরা দেখলে ধরে নিয়ে গিয়ে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে ওরে বাবা রে,
কুটিলা কাঁপছে বৌদি। না বৌদি, আমার খুব ভয় লাগছে, তুমি ছেড়ে দাও। কেন ছেড়ে দেবো? আমি আর একদিন আসবো তোমার কেন সাথে। আজকে আর যাবে না? না, আর একদিন আসবো। ঠিক আছে, আর একদিন এসে ওকে ছেড়ে দিলাম। কুটিলার নৃত্য দেখে সন্তুষ্ট হয়ে আমার এই ভক্তবাবু তিনি 100 টাকা দান করেছেন কুটিলাকে। আশীর্বাদ করি কৃষ্ণ পদে যেন মতি থাকে, দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়। কুটিলার টাকা দাও, টাকা দাও। কুটিলার কলসি, এই কুটিলার কলসি ভর্তি হবে। কলসির ভিতরে দিয়েছো? হ্যাঁ, তা কুটিলা যাও তুমি, তাহলে ঘরে ফিরে যাও। ঠিক আছে না নদী? এবার কুটিলা ঘরে গেছে, বসে দিন, বসো বসো।